ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধে ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তোকে আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবাই সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি, যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ পেটালাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কো তুমি বুঝছো? নবীর ওয়ারিস। নবীজি কো আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে, ঠিক কিনা? নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তুমি আলেমেরা হাসহ্য করে লাইবা। আরে আলেম, যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ মাফ করে দেন, বুঝতে পারছো না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া আল্লাহ মাফ করে দেন, ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুপি মাথার দিয়া রে, দাড়ি লই আরে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কইয়া লাইছে, বলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিচ্ছি। করছেন এই কাম, করছেন এই কাম। তার আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তার? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কে, রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন, এটা যে ফল না কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহার বাড়ি আমরা মামুর বেদ দাঁড়াইতাম আইছি, তোমরা বাহার বাড়ি আমরা হুজুর মামুর বেদ দাঁড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়া বইয়া চাষটলো আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দেয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? তুমি ইমাম সাহেবের ব্যাগটা দিয়েই তো তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুঙ্গি লুয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি রকম? তামাশার একটা জায়গা আছে,
এত তামাশা না, এতবার দুধ দিয়ে খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন। ঠিক কি না বলো? জাল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদের কিনে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়। ঠিক কিনা? গ্যাস আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন।